নাম্বারটা কি আছে? So conjunctions of conditional conditional sentences. sentences. আবার বলো। Conjunctions of conditional sentences. আমি গত ব্যাচে একটা প্রশ্ন করেছিলাম যে তোমরা এই কন্ডিশনাল সেন্টেন্সের কনজাংশন গুলো এগুলো শিখতে যাচ্ছ শুধু কোশ্চেন নাম্বার 3 এর জন্য, নাকি আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা পুরোটাই তোমাদেরকে শেষ করব? কোনটা? কন্ডিশনাল সেন্টেন্স পুরোটা শেষ করতে 2 ঘন্টা লাগবে। পুরোটাই শেষ করে দেন। কন্ডিশনাল সেন্টেন্সের সাথে কমপ্লিটিং সেন্টেন্স কানেক্টেড, কন্ডিশনাল সেন্টেন্সের সাথে রাইট ফর্মস ভার্ব কানেক্টেড, কন্ডিশনাল সেন্টেন্সের সাথে তোমাদের পুরো রাইটিং সাইড কানেক্টেড। তাহলে তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি 0 থেকে শুরু করতে পারি। আমি আগেই বলছি অনেক সময় লাগবে, কিন্তু বিরক্ত বোধ করা যাবে না। না স্যার, নো প্রবলেম। কি কোনো প্রবলেমের সমস্যা নাই? বুঝছো, প্রবলেমের সমস্যা নাই। কিরে তোদের মন খারাপ কেন? সবাই তো হাস, কি ব্যাপার? মনে এত কষ্ট কেন তোদের এই বয়সে? স্যার ট্রিট দেন স্যার, তাহলে হাসবো। আসলেই গরম। আমাদের বাসায় এসি নাই তো এই জন্য গরম। তোদের তো বাসায় এসি আছে, তোরা মজায় আছিস। স্যার না, বাসায় এসি নেই, সবার বাসায় এসি থাকে না। হ্যাঁ সবার বাসায় তো আর এসি নাই স্যার। স্যার জানেন তো এই বিল্ডিং এ লাগাতে দিচ্ছে না, আমরা যে কি বিপদে আছি আর বলার নাই। স্যার মাত্র সিঙ্গেল একটা এসি লাগানো আমাদের স্যার একটা বিল্ডিং এ। আমি গত 5 বছর ধরে লেগে আছি, পারতেছি না স্যার। এটাই তো আমরা বুঝতে পারিনি আসার আগে, এখন বুঝতেছি। আমি বলছি যে দেখ, তোরা তো বাসায় 3 জন 4 জন এক রুমে থাকিস। আমি যখন আমার কোচিং এ যাই এমন ব্যাচ থাকে, হ্যাঁ, যে আমার রুম ভরে 4 দিয়ে সরাই সিটায় 60-65 জন হয়ে গেছে এক ব্যাচে। গরমের মধ্যে টপ করে ঘাম পড়তেছে, তখন কি এসি লাগে না? তাইলে স্যার অবস্থা কি খারাপ হয়ে যায়? স্যার এয়ার কুলার লাগানো যেতে পারে স্যার। হ্যাঁ স্যার এয়ার কুলার লাগানো যেতে পারে স্যার, মেবি। স্যার আপনি আরে গার্ডিয়ানটা আসলে এদের সমস্যা না, মালিক হইছে আরেকজন না, ওনার সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? মৌ বল, কাজী বল। সংজ্ঞা দিব, ডেফিনিশন। তোরে বেশি জ্বালাই কেন জানিস? কেন স্যার? আমার 2টা শ্বশুর ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, এই জন্য আর কি। কাকা শ্বশুর আর কি। বলো, এই ফারিনা জামান মিম বলো, কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? আচ্ছা সবার জন্য উন্মুক্ত, বলো কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? কি পারে রে, কিছুই বলতে পারে না। সুমাইয়া ছি, পারে না ছি। কিরে অহনা, ব্রেনটা কি ব্যাংকে আমি বলবো স্যার? হ্যাঁ বল স্যার। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যেটা হচ্ছে অন্য আরেকটা সেন্টেন্স উপর নির্ভর করে, লাইক যেমন ধরেন ইফ ইট রেইনস দ্য ওয়েদার উইল কুল ডাউন, মানে কুল ডাউনটা হচ্ছে রেইনের উপর নির্ভর করে। আচ্ছা এতক্ষণ ধরে একটা বাক্য মাথায় নিল, বাক্য নিয়ে ভাবলো কি বলবে, বুঝছো? উচ্ছল বলো।
স্যার আমি এগুলো জানি না স্যার, আমি খালি রুলস যা স্যার শিখান এটাকে তাই পারবো। কিভাবে সংজ্ঞায়িত করবো স্যার? অবশ্যই সংজ্ঞায়িত করা যায়। স্যার শর্তাধীন কোনো বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য। ভেরি গুড, সুন্দর বলেছো। আর কিছু? স্যার যে সেন্টেন্সে কন্ডিশন থাকবে। ভেরি গুড, যে সেন্টেন্সে কন্ডিশন থাকবে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। ভেরি গুড। এখন বলো কন্ডিশন থাকবে কি দিয়ে? ইফ। যদি দিয়ে। কি দিয়ে? যদি। যদি যুক্ত বাক্যকে শর্তযুক্ত বাক্য বলে, বলতে পারি? ইয়েস স্যার। বলো যদির ইংরেজি কি? ইফ। ইফ। আল্লাহ তাআলা জীবনে একটা ওয়ার্ডই শেখাইছিল ইফ, তাছাড়া কিছু কইতে পারো না? If, in case, providing, provided, providing that, provided that, had, unless, কয়টা বলছি মোট? 8টা বলছি। লেখালেখি বন্ধ, লেখালেখি বন্ধ, লিখলেই কিন্তু কবিতা গুনাহ হয়ে যাবে। আমি নিজেই লেখাবো। সবাই তাকা আমার দিকে। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। বুঝো নাই? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে এক টাইপের মানে কিছু কনজাংশন আছে যার মধ্যে একটা থাকা বাধ্যতামূলক। আমি যেগুলো অলরেডি বলে ফেলেছি। খাতা কলম রেডি করো, তোমরা লিখতে চাচ্ছ না, রেডি করো। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি কি স্যার। দেখতে পাচ্ছ? ডেফিনিশন অফ কন্ডিশনাল সেন্টেন্স। এই পেজে যা কিছু আছে পুরোটাই তুলে নাও। তুলে নেওয়ার সময় একটু বোঝার চেষ্টা করো। তোমরা কি বুঝতে পারতেছো ব্যাপারগুলা? ইয়েস স্যার। লেখা শেষ হলে একটু বইলো।
এতটুকু লেখা হইছে? Set to sir. জি স্যার। এখানে যতগুলো কনজাংশন আছে আনলেস মানে যদি না, আর বাকি সবগুলোর অর্থ হচ্ছে যদি। এখন আর লেখা শেষ হয়েছে? জি স্যার। এই এই 2-3টা লাইন বারবার করে পড়ে বোঝার চেষ্টা করো কি লেখা আছে। এ পর্যন্ত লেখা হয়েছে না তোদের? Yes sir. জি স্যার। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের প্রয়োজনীয় কনজাংশন গুলো দেখছো? Yes sir. ইফ মানে যদি, আনলেস মানে যদি না, প্রোভাইডেড মানে যদি, প্রোভাইডেড দ্যাট মানে যদি, প্রোভাইডিং দ্যাট মানে যদি, হ্যাড মানে যদি, ইন কেস মানে যদি। ক্লিয়ার? Yes sir. দেখো তো কি লেখা হয়েছে। ভালো করে দেখে নাও, লিখে নাও। Yes sir. লেখা শেষ। মোট কয়টা টেন্স পেয়েছো তোমরা? সবগুলো টেন্সের গঠন প্রণালী জানো সবাই? জানো কি না? Yes sir. তোমরা কি 6টা টেন্সের স্ট্রাকচার দেখতে পাচ্ছ? স্যার 5টা দেখতে পাচ্ছি। 5টা দেখা যাচ্ছে স্যার। 5টা। এখন কয়টা দেখা যায়? 6টা। 6টা টেন্সের স্ট্রাকচার দেখো, বুঝো কি না?
লাস্টের দুইটা বাধ্যতামূলক খাতায় লিখতে হবে। আচ্ছা স্যার, আজকে না মডেল কোশ্চেন দেখানোর কথা ছিল। শেষ কর মডেল কোশ্চেন কবি, শেষ কর আগে বোকারে। শেখ প্রিপজিশন ধরবেন না। না না না, এই জলদি লেখ স্ক্রিনশট নিয়ে বসে থাকিস না কিন্তু। বিশেষ করে লাস্টের দুইটা টেন্স ভালো করে দেখো, বিশেষ করে লাস্টের দুইটা। তোরা কি বুঝতে পারতেছো টেন্স গুলা? ইয়েস স্যার। লেখা শেষ হয়েছে? না স্যার। না স্যার, একটু টাইম দেন। সবাই লেখা শেষ হয়েছে? হ্যাঁ, একটু সময় স্যার আরেকটু স্যার। জলদি লেখ। স্যার হ্যালো স্যার, একটা প্রশ্ন করব। হ্যালো, স্যার আচ্ছা, আমরা তো স্যার মানে নো সোনার হ্যাডটাই স্যার দেখি বেশি ব্যবহৃত হয় স্যার, কিন্তু স্যার এই নো সোনারের পরে স্যার হ্যাড ব্যতীত কি অন্য কিছু বসে? স্যার তাড়াতাড়ি অ্যান্সার দেন স্যার, প্রশ্ন ভুলে যাবো স্যার। ভুলার সুযোগ নাই, আবার বলো কোশ্চেনটা, আবার বলো। স্যার মানে নো সোনারের পরে তো স্যার আমরা খালি হ্যাডই দেখি স্যার বেশিরভাগ। এই স্যার হ্যাড ছাড়া কি অন্য কিছু বসে স্যার নো সোনারের পরে? যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হ্যাজ বা হ্যাভ বলবে। স্যার ওইরকম তো
খুব কম দেখা যায় স্যার। খুবই কম দেখা যায়। আমি স্যার ক্লাস 10-এ থাকতে স্যার একদিন পত্রিকা পড়ার সময় দেখছিলাম স্যার, বই টই দেখি নাই এই পর্যন্ত। সবাই কি নিতে পেরেছো? দেখো 6টা। আচ্ছা তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে মোট কয়টা টেন্স লাগে? 6টা টেন্স লাগে। 6টা টেন্স দিয়ে আমরা 3টা নিয়ম বের করব। প্রত্যেকটা নিয়মে জোড়ায় জোড়ায় 2টা করে টেন্স থাকবে। এই সবাই খেয়াল করো, কন্ডিশনাল সেন্টেন্সে মোট টেন্স 6টা। 6টা টেন্স থেকে আমরা 2টা করে 3টা নিয়ম বের করব, কারণ হচ্ছে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সের 2টা করে টেন্স থাকবে। কোন টেন্সের সাথে কোন টেন্স থাকবে তা কিন্তু পূর্ব নির্ধারিত। আমি কি বলছি বলো তো তাসনিয়া রাইসা? কোন টেন্সের সাথে কোন টেন্স থাকবে তা পূর্ব নির্ধারিত। আচ্ছা এই 6টা টেন্স আমরা লিখছি না? Yes, sir. আচ্ছা তোমরা কি জানো কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? এবার সবাই খাতায় লিখো, কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার। নাম্বার 1 ফার্স্ট কন্ডিশনাল, নাম্বার 2 সেকেন্ড কন্ডিশনাল, নাম্বার 3 থার্ড কন্ডিশনাল। স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা? Yes, sir. তাহলে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা করে টেন্স লাগবে শৈশব? স্যার 6টা। প্রত্যেকটা কন্ডিশনালে কয়টা করে লাগবে? প্রত্যেকটায় স্যার 2টা। তাহলে 3টা নিয়মে কয়টা? 3টা নিয়মে স্যার 6টা। ফার্স্ট কন্ডিশনালে যে 2টা টেন্স লাগবে তা কি সেকেন্ড আর থার্ডে লাগবে? না স্যার, তা তো চান্স নাই তো স্যার, 6টা যেহেতু। সেকেন্ড কন্ডিশনালে যে 2টা টেন্স ব্যবহার করব তা কি ফার্স্ট আর থার্ডে লাগবে? না স্যার। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদের ইম্পর্টেন্ট রাইট ফর্মস অফ ভার্বের জন্য, কন্ডিশনাল সেন্টেন্স ইম্পর্টেন্ট কমপ্লিটিং সেন্টেন্সের জন্য, কন্ডিশনাল সেন্টেন্স ইম্পর্টেন্ট গ্যাপ ফিলিং উইথ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর জন্য। আমরা একটু ডিটেইল শিখব। কন্ডিশনাল সেন্টেন্সের 3টা নিয়ম, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। প্রত্যেকটা কন্ডিশনালে 2টা করে টেন্স থাকবে। কোন টেন্সের সাথে কোন টেন্স থাকবে তা কিন্তু পূর্ব নির্ধারিত। দেখো প্রথমটা কি দিছে, ফার্স্ট কন্ডিশন। লেখো তো একবার, লেখো সবাই, লেখো সবাই লেখো। তাহলে ফার্স্ট কন্ডিশনে যে 2টা টেন্স লাগবে সেই 2টা টেন্স দেখো তো কি কি? Present indefinite আর future indefinite. প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সে কোন টেন্স নিয়ে আসতে হবে? Future indefinite. আর যদি ফিউচার ইনডেফিনিট থাকে তাহলে কোন টেন্স নিয়ে আসতে হবে? Present indefinite. আরেকটা জিনিস খেয়াল করছো কিনা, ফার্স্ট কন্ডিশনালে কনজাংশন সবসময় কার সাথে থাকবে? Present indefinite. Present indefinite. অর্থাৎ কনজাংশন বাক্যের শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। এতটুকু লিখেছো তোমরা? Check to sir.
আমি একটা বাক্য দিছি, দেখো তো। উই উইল স্টে আ ফিউ ডেজ মোর প্রোভাইডেড দ্যাট। তোমরা কি প্রোভাইডেড দ্যাট দেখে ভয় পাইছো? না। এই প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে ইফ, বুঝতে পারছো তো? প্রথমে একটা টেন্স দেয়া আছে, কোন টেন্স আছে বলো তো? Future indefinite. অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সে পরবর্তীতে কোন টেন্স দিতে হবে? Present indefinite. Present indefinite. আর সবাই একটা বাক্য লেখো তো নিজেদের মতো করে। লিখছো সবাই, লিখছো? এই মারিয়া কি লিখছিস? স্যার লিখতেছি। আইসান কি লিখছো বলো? We will stay a few more days, more, provided that lockdown expands. ভেরি গুড। আর কেউ? শৈশব? Sir, we will stay a few days more, provided that the weather remains foul. The weather Remains foul. ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? Yes, sir. দেখো তো উত্তরগুলো ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে স্ক্রিনটা? না স্যার। স্যার ফাইলগুলো দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে কিনা দেখো। Yes, sir. দেখো তো উত্তরগুলো ঠিক আছে কিনা। জি স্যার। ফার্স্ট কন্ডিশন ক্লিয়ার? দেখো তো তোমরা এগুলো পারবা কিনা। একটা স্ক্রিনশট নাও। একটা স্ক্রিনশট নিয়ে নাও। জি স্যার, নিয়েছি। এগুলো কিন্তু অবশ্যই খাতার মধ্যে তুলবা ক্লাস শেষ হইলে। স্যার অ্যানসার তো এখনই বলা যায়। তোমরা বাসায় ট্রাই করো, আমার কাছে সময় খুব কম আছে। দেখো সেকেন্ড কন্ডিশন ঠিক আছে কিনা।
কার সাথে কার সম্পর্ক বুঝতেছিস বলে পার। Yes, sir. সেকেন্ড কন্ডিশনালে যে দুইটা ঘটনা যুক্ত করা হয়, অতীতকালের ঘটনা মানে আগে হয়ে গেছে বা হয় নাই, বর্তমানে এসে আফসোস করা হচ্ছে, এমন ঘটনার ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়। যেমন মনে করো গতকাল ক্লাস হয়েছে, একজন ক্লাস করে নাই, সে আজকে এসে বলতেছে গতকাল যদি ক্লাস করতাম তাহলে অনেক কিছু শিখতে পারতাম, গতকাল যদি ক্লাস করতাম তাহলে শিখতে পারতাম। এই যে অতীতকালের ব্যাপারটা বর্তমানে এসে বলা, এই ধরনের অবস্থানে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করতে হয়। সেকেন্ড কন্ডিশনে দুইটা টেন্স, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিটের সাথে একটা টেন্স থাকবে, তার নাম হচ্ছে পাস্ট কন্ডিশনাল। কনজাংশনটা অবশ্যই পাস্ট ইনডেফিনিটের সাথে থাকবে, ঠিক আছে? Yes, আমার sir. কথাটা ক্লিয়ার কিনা? দেখো তো, আগে স্ক্রিনশট নেওয়া যায় না, প্রত্যেকটা বাক্য একবার পড়ো তো, একবার পড়ো প্রত্যেকটা বাক্য। তাহলে জিনিসটা মাথায় আসবে। স্যার বলো। স্যার ওই তানভীরা কি ওয়েটিং রুমে, ওকে ইন নিতে বলতেছে, বের হয়ে গেছিল। কে? স্যার সাইলাস। নিয়েছি। স্যার বলো। কি বললেন স্যার? আরেকবার বলেন তো স্যার, আমার ভাইয়ের জন্য লেখাপড়া বাদ দিতে হবে। বুঝি নাই। স্যার আরেকবার বলেন স্যার, আমার ভাই স্যার প্রচুর ডিস্টার্ব করতেছে স্যার, বলেন। ওরে বল তোরে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স ধরবা না, দেখবি চুপ হয়ে গেছে। স্যার আমার আর মানে এই বাসায় থাকতে ইচ্ছা করে না স্যার। চলে আমার টাকার পরামর্শ চলে। আমি খুব সমস্যায় আছি স্যার। হ্যাঁ, আমি যেটা বলছি সেকেন্ড কন্ডিশনালে এমন দুইটা ঘটনা যুক্ত করা হয় যে আগে ঘটার কথা ছিল, মানে অতীতের কোনো কাজ হইছে বা হয় নাই, বর্তমানে এসে কর্তা কি করতেছে, আক্ষেপ প্রকাশ করতেছে। যদি স্টেশনে না যাইতাম, যদি স্টেশনে যথাসময়ে যাইতাম তাহলে ট্রেনটা মিস করতাম না, তার মানে কি স্টেশনে যথাসময়ে যাই নাই, ট্রেনটা মিস করছে। যদি পরীক্ষার আগে পড়তাম তাহলে পাশ করতাম, তার মানে কি পড়েও নাই, পাশও করে নাই। যদি রাজা হতাম তাহলে দরিদ্রদের সাহায্য করতাম, মানে রাজাও ছিলাম না, সাহায্যও করি নাই। সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের বাংলা অর্থ একই আসবে, সেম আসবে, সেম, কিন্তু স্ট্রাকচারগত পরিবর্তন হয়ে যাবে। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট ইনডেফিনিটের সাথে পাস্ট কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট পারফেক্টের সাথে পারফেক্ট কন্ডিশনালের সম্পর্ক। এই সবগুলো দেখছো তোমরা? Yes, sir. স্ক্রিনশট স্যার নিছো? বলো। স্যার ইরিগেশন অর্থ কি স্যার? ইরিগেশন ইরিগেশন মানে পানি সেচ বা সেচ বলতে পারি। দেখো থার্ড কন্ডিশনাল, লিখছো এটা সবাই? Yes, sir. জি স্যার। এক্সাম্পল গুলো দেখে নাও।
স্যার বলো, সেখানে কি কনজাংশন দুইটার সাথে যুক্ত হয়? বুঝি নাই। কনজাংশন কি স্যার দুইটার সাথে যুক্ত হয় স্যার? মানে রিপিট দুইটা করো। টেন্সের সাথেই স্যার কনজাংশন কি পাস্ট পারফেক্ট আর পারফেক্ট কন্ডিশনাল দুইটার সাথে কি যুক্ত হয়? না 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 না, আমি আন্ডারলাইন কোনটার নিচে কনজাংশন লিখছি? Past perfect. থার্ড কন্ডিশনালে পারফেক্ট কন্ডিশনালের সাথে কোনো কনজাংশন থাকবে না। কনজাংশন সবসময় থাকবে পাস্ট পারফেক্টের সাথে। নিচের এক্সাম্পল গুলো দেখলেই তো বোঝা যায় বোকারা। বুঝিস না এখনো? জি স্যার। নিচের এক্সাম্পলে দেখ। স্যার সেকেন্ডের অ্যান্সারটা কি স্যার? আই উড হ্যাভ বিন। Might have been. would have এই been, একটা might have delete been, হয়। could have been। এই বসে দাও, বসে দাও, বসে দাও, বসে দাও। মাথার মধ্যে ঢুকতেছে তো নিয়মগুলা? Yes, sir. Yes, sir. তোমরা বলো তো শাহরুখ খানের ওয়াইফের নাম কি? কি বলছি? স্যার খালি স্যার শাহরুখ খানের ছেলের নাম জানি স্যার। স্যার শাহরুখ খানকে শুধু শুনি। গৌরী খান। গৌরী খান। গৌরী খান। শাহরুখ খানের ওয়াইফের নাম কি? গৌরী খান। গৌরী খান। আর কি বলে অজয় দেবগানের ওয়াইফের নাম কি? কাজল। 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 কেউ যদি বলে ফেলে শাহরুখ খানের ওয়াইফের নাম কাজল, তাইলে কি হইলো? স্যার একটা গুজব হইলো। কিছু হবে না, সিনেমায় ভালো না যুক্তি না না, করে। সিনেমা হইলো। তাহলে কি সমাজ মেনে নিবে? না। সমাজ কি মেনে নিবে? তোমরা যদি বলে ফেলো পাস্ট ইনডেফিনিটের সাথে পারফেক্ট কন্ডিশনাল, তাহলে কি সমাজ মেনে নিবে? না। না। আমি কি বুঝাইতে পারলাম কি না আমি কি মিন করেছি? তোমাদের এত অ্যাফেয়ার মনে থাকে, এত সম্পর্ক মনে থাকে, আর আমার 3 জোড়া সম্পর্ক মনে থাকবে না, মাথা ফাটাই ফেলবো বলাপ্পা না। যখন করলাম শাহরুখ খানের ওয়াইফের নাম কি, কি স্বতঃস্ফূর্ততা তোমাদের মধ্যে। স্যার আমি শুধু শাহরুখ খানকে চিনি স্যার, আর কিছু না। আর আমি আজকে জানলাম। আজকে স্যার জানলাম। আচ্ছা, 3টা কন্ডিশনাল ক্লিয়ার কিনা? বলে 3টা কন্ডিশনাল ক্লিয়ার কিনা? Yes, sir. Yes, sir. দেখো তো এই 3টা एग्जांपल ঠিক আছে কিনা? দেখো টেন্সের ব্যবহারগুলো ঠিক আছে কিনা? ঠিক আছে তো স্যার। Yes, sir. ঠিক আছে। এখন কেউ যদি বলে ফেলে if you had tried you would be successful, তাইলে হইলো? না স্যার। না স্যার। আমি একটা एग्जांपल দিব এখন, কেউ কি উত্তর করতে পারবা? বলেন। আচ্ছা, কেউ উত্তর বলে দিবা না, যারা পারবা শুধু হাত তুলবা। হ্যাঁ, বলো, দেখো एग्जांपलটা।
কেউ চিৎকার করবা না, বলো তো এই হ্যাড উত্তর কে নিছ? উত্তর কেউ কি হ্যাড নিয়েছ? শব্দ করো, হ্যাড নিছো কিনা কেউ? স্যার না আপনি দেখছেন কিনা সেটা বলেন। কেউ কি হ্যাড নিছো? হ্যাঁ ইয়েস স্যার স্যার হেডেরই হবে। হেডের হবে হেডের হবে একটা হ্যাড না দুইটা হ্যাড বলো? স্যার ডাবল হেড। ডাবল ডাবল হেড। অনেকে মনে মনে বলতেছে রাজি স্যার পাগল ছাগল হয়ে গেছে, দুইটা হ্যাড পাশাপাশি কিভাবে বসে? না স্যার এটাই ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার যেটার মধ্যে জাদু সেটাই ঠিক স্যার। স্যার ইংলিশ কি বিচিত্র ল্যাঙ্গুয়েজ স্যার, খুবই খারাপ। অনেক কিছু শেখায় ফেলছি আজকে। কন্ডিশনাল সেন্টেন্সের অর্ধেক শেখা হয়েছে, বাকি অর্ধেক বাকি আছে। তোমাদেরকে জিরো কন্ডিশনালও শেখাবো। দুঃখের সাথে জানাচ্ছি শরীরে আর কুলাচ্ছে না, বুঝছো? এখনই বলো স্যার একটা কোশ্চেন, সেটা হলো স্যার এই যে কন্ডিশনাল সেন্টেন্স স্যার 3 প্রকার, এখানে স্যার তাহলে জিরো কন্ডিশনালটাকে অ্যাড করলো না কেন স্যার? তাহলে তো 4 প্রকার হইতো। না, কন্ডিশনাল সেন্টেন্সে কিছু এক্সেপশনাল ব্যবহার আছে, বুঝছো? আচ্ছা, এগুলো তোমাদেরকে নেক্সট দিন আমরা পড়াবো। আরেকটা ব্যাপার, তোমাদের কালকে কোনো ক্লাস হচ্ছে না কেন? কেন হচ্ছে শনিবারটা ইন্টারমিডিয়েটের মডেল টেস্টের রুটিন আগে থেকে দেয়া ছিল, মানে ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীদেরকে দেয়া ছিল, আমার মনে ছিল না। হ্যাঁ, ঈদের পর ওদের প্রথম ক্লাস কালকে, অনেকগুলো স্টুডেন্ট, ওদেরকে নিয়ে একটু তোমাদেরকে অনেক সময় দেওয়ার সুযোগ আছে, কিন্তু ওদেরকে আর সুযোগ মানে সময় দেওয়ার সুযোগ নাই। ওদের পড়াটা মিস করা যাবে না, তো সেক্ষেত্রে ক্ষমা চেয়ে নিচ্ছি, কালকে ক্লাসটা হবে না। স্যার আপনি কি কালকে ক্লাস নেবেন স্যার ঢাকা কলেজে? কালকে ক্লাসটা আদনান স্যার নিবে। ও আচ্ছা ঠিক আছে স্যার কালকে থেকে ক্লাস হবেই নাকি? কালকে ক্লাস দেখিস নাই? শেষ স্যার। আরে কালকের ক্লাসের রুটিন মানে ইংলিশের ইয়েতে আমি পাঠাইলে, কালকে আদনান স্যার ক্লাস নিবে। কালকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর মনে হয় লেকচার মারবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। জি স্যার। ভালো পড়াই, ক্লাস করো। হ্যাঁ স্যার স্যার ট্রিট হবে না স্যার? আর ট্রিট দিব, টেনশন করো না, ট্রিট হবে স্যার বাসা থেকে বেরি হয় না স্যার। ব্যাপারটা শীত আসলে সে না খাইতে মজা, ব্যাপারটা গরমের মধ্যে কি? আচ্ছা শোনো, যেটা বলি আসলে আর কথা বলার সুযোগ নাই। আর তোমাদের এইচডব্লিউ থাকবে হচ্ছে, আমি একটু পরে গ্রুপের মধ্যে 2টা কম্পোজিশন দিয়ে দিব, নোট সহ। এই কম্পোজিশন গুলো মিনিমাম 3 বার করে লিখতে হবে, যারা 3 বার লিখতে পারবে না বা লিখতে ব্যর্থ হবে, তাদের কি করব বলতে পারতেছি না, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। তবে লিখতে হবে অত্যন্ত ধৈর্য নিয়ে লিখতে হবে, এমন ভাবে লেখা যাবে না যে রাজীব স্যার বলছে তাই কোন রকম লিখে রাখলাম। শিখতে হবে। আর তোমাদের সাথে দেখা হবে আশা করতেছি আগামী রবিবার। একদম গ্রুপের মধ্যে চলে যাবে রুটিন, একটা না 2 থেকে 3টা ব্যাচের সময় দিয়ে দিব, একটা ব্যাচ অ্যাটেন্ড করলেই হবে। তবে ক্লাসগুলো মিস করো না, প্রত্যেকদিন কিন্তু অনেক কিছু আমরা শিখবো এখন থেকে। ওকে ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম। তাহলে বাচ্চারা আজকের মতো যদি থেমে যাই, একটু আগেই থামি, সবাই একটু রেস্টে থাকো। কি হয়েছে মিম, ওকে হাত চলে গেল কেন স্যার?